হ্যালো ভিউয়ার্স, লিনাক্স ওয়েব সার্ভারের বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে উবুন্টু লাইভ সার্ভার ডাউনলোড এবং ইনস্টলেশন এবং VMware ডাউনলোড সম্বন্ধে আজকে দেখাবো। তো উবুন্টু লাইভ সার্ভার ডাউনলোডের জন্য আমরা উবুন্টু লাইভ সার্ভার ডাউনলোড লিখে আমরা গুগলে সার্চ করতে পারি এবং এখান থেকে আমরা এই যে release.ubuntu.com এই লিঙ্কে গিয়ে এখানে আমরা হচ্ছে উবুন্টু 18.4 যেটা এটা চুজ করব এবং এটার এই যে উবুন্টু 18.4 লাইভ সার্ভার আইওএসও এটা খুবই লাইট ওয়েট, যেমন 945 MB সাইজটা। এটা CLI মানে কমান্ড লাইন ইন্টারফেসে কাজ করতে হবে, বাট উবুন্টুর আপনি যখন GUI নেবেন মানে যেটা গ্রাফিক্যাল ইন্টারফেস ওইটা কিন্তু সাইজ অলমোস্ট 4 GB কাছাকাছি। তো সেক্ষেত্রে আমরা আসলে লাইট ওয়েট সার্ভারটা নিব, লাইট ওয়েট সার্ভার নিয়ে কাজ করব। বেসিক্যালি আমরা কমান্ড লাইন নিয়ে কাজ করব সব, তো যে কারণে আমরা এটা ডাউনলোড করব। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা এখান থেকে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো সেক্ষেত্রে আর ডাউনলোড করব না। এরপর আপনার হচ্ছে VMware ওয়ার্কস্টেশন যেটা আছে লেটেস্ট ভার্সন, আপনারা হয়তো এখন 16 চলতেছে, এটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং ইনস্টলেশন প্রসেস খুবই সিম্পল, ডাউনলোড এবং ইনস্টলেশন করে নেবেন। তো এবার আমি ডিরেক্টলি VMware চলে যাব এবং এখানে আমি নতুন একটা VM ক্রিয়েট করব উবুন্টু লাইভ সার্ভারের। সো এখানে আমি ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক করে এখানে কাস্টমের অ্যাডভান্স দেখে আমি নেক্সটে ক্লিক করে নেক্সট ক্লিক করব এবং আবারও নেক্সট ক্লিক করব এবং এখানে তিনটে অপশন থেকে এবং আমি এখানে চুজ করব আই উইল ইনস্টল অপারেটিং সিস্টেম লেটার, এটা চুজ করে নেক্সটে যাব এবং এখান থেকে আমি লিনাক্সটা চুজ করে আমার যে অপারেটিং সিস্টেম লিনাক্স এটার আমার ভার্সনটা আমি চুজ করব। যেমন আমার ভার্সন হচ্ছে উবুন্টু 6.4, তো উবুন্টু 6.4টা আমি এখানে চুজ করে আমার ভার্চুয়াল মেশিনের নাম আমি দেব, যে ধর আমার ভার্চুয়াল মেশিন হচ্ছে উবুন্টু লাইভ সার্ভার দিলাম এবং এটার আপনারা যেমন ইনস্টলেশন লোকেশন, যেমন আপনারা যে কোনো একটা কাস্টম পাথ আপনারা দিতে পারেন, যেমন সি বা ই ড্রাইভ, যে কোনো একটা ড্রাইভে আপনারা কাস্টম একটা পাথ আপনারা করতে পারেন। তো আমার সিটি থাকলো এবং নাম্বার অফ প্রসেসর এটা ডিপেন্ড করে আসলে আপনার ফিজিক্যাল মেশিনের উপরে আপনি কোড কত দেবেন প্রসেসর। তো এখানে আমার নাম্বার অফ প্রসেসর 1ই থাকবে, কোডও 1, বাট এটা আপনারা মানে ইনক্রিজ করতে পারেন। এবং এখানে আমার র্যাম আমি হচ্ছে যে 1 GB আমি করব, কারণ 2 GB আমি করতে যাচ্ছি না এই মুহূর্তে। এবং এখানে নেটওয়ার্ক টাইপটা দিবেন হচ্ছে নেটটা দিয়ে নেক্সট, এবং এখানে আইও কন্ট্রোলার টাইপস বাই ডিফল্ট যেটা আছে ওটাই থাকবে, এবং ডিস্ক টাইপ SCSI বাই ডিফল্ট যেটা আছে ওইটাই থাকবে, দিয়ে নেক্সট ক্রিয়েট করে এবং এখানে ক্রিয়েটে নিউ ভার্চুয়াল ডিস্ক, যেহেতু আমাদের নতুন ফ্রেশ VM সেক্ষেত্রে আমরা নতুন একটা ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করবে, এক্সিস্টিং কোনো ভার্চুয়াল ডিস্কে আমরা যাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা এটাতে রেখেই নেক্সটে যাব এবং এটার জন্য আমি 20 GB সাইজ, এটা আসলে ডিপেন্ড করে আপনার ওয়েব কন্টেন্ট, আপনি কতগুলো ওয়েবসাইট রাখবেন সেগুলোর কন্টেন্টের উপর আসলে আপনি সাইজটা ডিপেন্ড করবেন। এখানে 20 GB আছে, আমি 10 GB রাখলাম, বাট এটা ডিপেন্ড আসলে, এটা ভ্যারি করে। আপনি
ডিস্ক সাইজটা আপনি 20, 30, 50, হ্যাঁ, ডিপেন্ড অন আপনি আসলে কী ধরনের কন্টেন্ট রাখবেন, কত সাইজ আপনার লাগবে, এটা টোটালি ডিপেন্ড করবে। এবং এখানে কিছু অপশন আছে, যেমন এই অ্যালোকেট অল ডিস্ক স্পেস নাও, এটা যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমি যা দিচ্ছি পুরোটা একবারে ও অ্যালোকেট করে নেবে, কিন্তু আমি এটা সিলেক্ট করব না। হ্যাঁ, এটা আমি রিকমেন্ড করব এটা সিলেক্ট নাই করতে, কারণ এটা ক্লিক করলে ও হচ্ছে অলরেডি এটা অ্যালোকেট করে নেবে। আর যদি এটা সিলেক্ট আমরা না করি তাহলে হচ্ছে ওর যতটুকু প্রয়োজন, যখন প্রয়োজন সে ওই অনুযায়ী হচ্ছে এটা ইউজ করবে, না হলে আপনার পুরো সাইজটা 10 GB সাইজটা ও অ্যালোকেট করে বসে থাকে। এরপরে এই যে স্প্লিট ভার্চুয়াল ডিস্ক সিলেক্ট করা আছে, আমি এটাকে স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল, আমি একটা ফাইলেই যাতে এই ডিস্কটা স্টোর হয়, বেসিক্যালি ফাইলগুলো একটা সিঙ্গেল ফাইলেই যাতে স্টোর হয়, তো আমি এই জন্য স্টোর ভার্চুয়াল ডিস্ক অ্যাজ এ সিঙ্গেল ফাইল এটা আমি চুজ করব এবং নেক্সটে যাব, দেন নেক্সট এবং ফাইনালি ফিনিশ। তো এখানে আমার উবুন্টু লাইভ সার্ভার একটা ক্রিয়েট হয়ে গেল। সো এটা আমার উবুন্টু লাইভ সার্ভার। এখন এখান থেকে বেসিক্যালি আমি আমার যে iOS, এই iOS ফাইলটা আমি এখান থেকে ব্রাউজ করে আমার যেখানে আমার iOSটা ডাউনলোড করা আছে, যেমন আমার এখানে উবুন্টু 18.4 লাইভ সার্ভার এটা আমার ডাউনলোড করা আছে, তো আমি এখান থেকে এটা চুজ করে আমি এখানে ওকে দিব এবং এখন আমি আমার VM মেশিনটা পাওয়ার অন করব। এবার এখান থেকে আমি আমার ল্যাঙ্গুয়েজটা চুজ করব প্রথমে, যেমন আমার ইংলিশটা আমি চুজ করলাম। এখানে যেহেতু শো করতেছে আপডেট টু দ্য নিউ ইনস্টলার, হ্যাঁ, কন্টিনিউ উইদাউট আপডেটিং, তো আমি আপডেট আপাতত করতে চাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি কন্টিনিউ উইদাউট আপডেটিং দিব। এখানে ডান, এবং এখানে আমার ডিএসসিপিতে ও হচ্ছে ডিএসসিপি একটা আইপি ও অটোমেটিক্যালি জেনারেট করে নিয়েছে ডিএসসিপি সার্ভার থেকে। আমার হচ্ছে 152 মানে 192.168.65.152 সিরিজের ও বাই ডিফল্ট একটা নিয়েছে। এটা আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়ালি, আমি যদি এই যে এখান থেকে IPv4 ডিএসসিপি অটোমেটিক ম্যানুয়াল, এখান থেকে আমি ম্যানুয়ালি আমার হচ্ছে আইপিটা আমি মানে এখানে আমি বসাতে পারি। তো আমি ম্যানুয়ালি করব না, আমার ডিএসসিপি থেকে আমি আইপিটা আমার মেশিনে আমি রাখতে যাচ্ছি। এটা ডান দিব, এখানে আমি ডান ক্লিক করে ডান, ইউজ এন্টায়ার ডিস্ক সিলেক্ট করা আছে, এনক্রিপ্ট সেম এ থাকছে, এখানে কিছু চেঞ্জেস করার দরকার নেই। এরপরে আমরা ডান দিব, ডান, এরপরে আমরা কন্টিনিউ করব। এখানে ভিএম মেশিনের নাম দিব, যেমন আমার ভিএম মেশিনের নাম উবুন্টু লাইভ, আমি উবুন্টু লাইভ দিলাম, বা এটা যেহেতু আমার অ্যাপ্লিকেশন সার্ভার তাহলে আমি উবুন্টু অ্যাপ দিলাম। হ্যাঁ, উবুন্টু অ্যাপ্লিকেশন সার্ভার, যে উবুন্টু অ্যাপ। এরপরে আমার সার্ভার নেমটাও আমি সেম দিচ্ছি, উবুন্টু অ্যাপ। বেসিক্যালি এখানে ইউর নেম অ্যান্ড সার্ভার নেম, হ্যাঁ, ডিপেন্ড করে যে আপনি ইউর নেমে অন্য একটা নাম দেওয়া যেতে পারে এবং সার্ভার নেমে আরেকটা নাম, এটা ডিপেন্ড অন ইউ যে আপনি কী দিবেন, আপনার সার্ভার নেমটা কী হবে, হ্যাঁ, ওটার উপরে। এরপরে পিকে ইউজার নেম, এখন আমি
একটা ইউজার নেম চুজ করি, যেমন আমার নামে একটা ইউজার নেম চুজ করি অমি, এরপরে পাসওয়ার্ড একটা 8 ডিজিটের একটা পাসওয়ার্ড আমি দিলাম। এখানে স্ট্রং পাসওয়ার্ড আমি রেকমেন্ড করবো সবসময়, যে আপনারা যখন সার্ভার ক্রিয়েট করবেন তখন হচ্ছে যে এটার পাসওয়ার্ডটা অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড হতে হবে। তারপর ডান। এবং এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে ইনস্টল ওপেন এসএসএইচ সার্ভার, এই জিনিসটা আপনারা মাস্ট করতে হবে। হ্যাঁ, করলে আমি আমার এই সার্ভারটাকে আমি রিমোটলি অ্যাক্সেস করতে পারবো। কারণ আপনি কোনো একটা কোম্পানিতে অ্যাজ এ সিস্টেম অ্যাডমিন কাজ করতেছেন, আপনার ওয়েব সার্ভারের সামনে আপনি অনেকগুলো সার্ভার, কিন্তু আপনি প্রত্যেকটা সার্ভারের সামনে 1 to 1 বসে তো আসলে কাজ করা সো টাফ। তো তখন আসলে আপনি সার্ভারগুলোকে রিমোটলি যখন অ্যাক্সেস করবেন, সেক্ষেত্রে আপনাকে ওপেন অ্যাসেস সার্ভার, এই ওপেন অ্যাসেস সার্ভারের থ্রুতে আপনাকে এগুলা অ্যাক্সেস করতে হবে। এরপরে আমরা ডান দিব, এবং এখানে বেসিক্যালি হচ্ছে যে যে প্যাকেজেসগুলো, হ্যাঁ, কী প্যাকেজেস আমি চাইলে এখান থেকে আমি প্যাকেজেসগুলো অ্যাড করে দিতে পারি। হ্যাঁ, এই যে এখানে আমি অ্যাড করে দিতে পারি, এখানে অ্যাড করতে চাচ্ছি না। সো যদি যখন প্রয়োজন হয় তখন ইনস্টলেশনের সময় ও এগুলো ইনস্টল করে নেবে বাই ডিফল্ট। ঠিক আছে, তো আমি এগুলো কিছুই অ্যাড করব না, তো আমি এটা ডান দিব, এবং আমার ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেল বেসিক্যালি। হ্যাঁ, তো আমরা এখানে ফুল লগে ক্লিক করি, তাহলে আমরা আসলে ফুল ইনস্টলেশন প্রসেসটা এখানে দেখতে পাবো। তো একটু সময় নেবে এখানে আমার ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট হতে। তো আমরা ইনস্টলেশন পর্যন্ত একটু ওয়েট করব। ফাইনালি আমাদের ইনস্টলেশন কমপ্লিট হলো। তো ইনস্টলেশন যখন কমপ্লিট হবে তখন আপনি বেসিক্যালি এখানে রিবুট এবং এই যে ইনস্টলেশন কমপ্লিট দেখতে পাবেন। তো এখান থেকে আমরা আসলে এই ভিএমটাকে এখন রিবুট দিব। রিবুট হয়ে যখন আমাদের উবুন্টু লাইভ সার্ভারটি রান হবে, ওপেন হবে, তখন থেকেই বেসিক্যালি আমরা এটা ইউজ করতে পারবো। তো এখানে আপনি এন্টারটা প্রেস করবেন, কারণ ও বলতেছে যে ইনস্টলেশন মিডিয়াটা রিমুভ করতে। এন্টার প্রেস করব এবং এটা রিবুট হবে। তো আমাদের ভিএমটি রিবুট হলো, এবং আমাদের যে লগ ইন স্ক্রিন, তো এখানে আমাদের লগ ইন স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, এবং এখান থেকে বেসিক্যালি আমরা লগ ইন করবো। যেমন আমি আমার ইউজার নেম দিয়েছিলাম অমি, সেটা দিয়ে আমি লগ ইন করি অমি, এবং আমার পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম, পাসওয়ার্ডটা আমি এখানে দিব। তো আমি এখন দেখতে পাচ্ছেন আপনারা যে আমি লগ ইন করতে পেরেছি, লগ ইন সাকসেসফুল। এবং আমি যদি আমার হোস্ট নেমটা দেখি যে আমার হোস্ট নেমটা কী আছে, তাহলে আমার হোস্ট নেম হচ্ছে উবুন্টু অ্যাপ। এবং আমি যদি আমার আইপিটা দেখি, যে আমরা আইপিটা দেখেছিলাম 152, তো আমরা একটু চেক করি। তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের আইপি ও কিন্তু 152 পেয়ে গেছে। তো আপনারা বেসিক্যালি এখান থেকে আমরা পুরো টিউটোরিয়ালি আমরা সিএলআইতে কাজ করব, কমন লাইনে আমাদের সবগুলো কাজ হবে। তো নেক্সট টিউটোরিয়ালে আমি বেসিক্যালি পুটিতে এই এসএসএস এর মাধ্যমে লগ ইন করে আসলে কাজগুলো করব, এবং সেটা কীভাবে করব সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের টিউটোরিয়ালে এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। নেক্সট টিউটোরিয়ালে লাইভ সার্ভারটি কনফিগারেশন এবং সেটা এসএসএইচ প্রোটোকলের মাধ্যমে আমি লগ ইন করে সেটা আমি আসলে কনফিগার করব। তো নেক্সট টিউটোরিয়াল পর্যন্ত ভালো থাকবেন, এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো আপনারা কন্টিনিউ করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইবার করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।